হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছো। আজকে আবার নতুন আর একটা ভিডিও লই আইছি আপনার লগে। নাটা নিয়ে পুরা ভিডিওটা দেখিয়ে যাইবা, আশা করি ভালো লাগবো। যারা যারা সাবস্ক্রাইব করি এই ভিডিওর লগে আছো সবার অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব না করে এই ভিডিও দেখছো দয়া করে সাবস্ক্রাইব করিয়া এই ভিডিওর পাশে থাকিও, পাশের বেল আইকন অন করে রাখিও। ভিডিওটা দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাইবাই। আর সময় সুযোগ করে এই ভিডিওটা দেখিয়ে যাইও, আর পুরা ফুল ভিডিওটা দেখিও। ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিও, আর এই ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা কমেন্ট করিও। আর এখানে দেখানি আমি কয়টা মরিচর সেরা করছি, মাসাল্লাহ মানে বাক্কা কয়টা মরিচারি সেরা হয়েছে। আর ছোটো ছোটো থাকতে আমি 2-3টা আর সেরা আগলাইয়া রয়েছি। তা আগলাইয়া রয়েছি এখন কিছু আর এগুন বড় হয়েছে, তো এগুন তো আর কোনো যত্ন করতে পারি না। আর এখানেও আমি কিছু আর গোবর শুকাই শুকনা আসলো আর ওটা জুড়ে করিয়া গুড়ির দিয়ার। আর কইলাম তোরা মানে সুন্দরই হইছে, তে এখন গোবর দিলে আরো সুন্দরই হইব। আর এমনি তো আর কিচ্ছু দেই না। আর এই যে বছর এই বাড়িতে এফার হয়েছে, আর এই বছর খুব বেশি আমার এটা মরিচ হয়েছিল, আর খুব সেন্টালা আর এই মরিচ। আর এই মরিচ এগুলো সেন্টার কারণে আর খুব বেশি ভাল লাগে। আর বাদে আর তো সেরা উড়া আর পাইছি না, বা মরিচ থেকে আর করতে পারছি না, হইছে না। 1 বছর হওয়ার বাদে তো আর যে কোনো জিনিস হয় না। তে আমার 1 বছর হয়েছে, বাদুর বছরও হয়েছে। বাদুর বছর উপরে লাগাইছিলাম ও লেখাডঙ্গর মাঝে বেজান ধরছে। ওই লেখাডঙ্গর মাঝে ফয়লা বড় হইয়া ধরে, আর বাদে কিছু ছোটো হয়ে যায়। আর নিচে ধরলে তো সবসময় সমানও ধরে। আর এখন আবার ওলা কয়টা সেরা করছে করিয়া এখন 2-3টা ওলা উপরে লাগাইয়ার, আর বাকি সব হইয়া নিচে দিয়া কোনোবাই নিয়ে লাগাইমু। আর কিছু যতন হলে হয়তো সুন্দর হইয়া বইব। তে উপরে সুন্দর হইয়া হয়, কোনো মুরুগুরুক তখন না। আর নিচে লাগানির বাদে কোনো সময় মুরুকে গিয়া কোনটাইয়া ফাত্তা উত্তা খাইলে, যার কারণে হয় না। তে নিচে সকলটা দিয়া সুন্দর করে মানে ডাকিয়া দিলে হয়তো হইব। আর এখানে ওই দেখো মানে কয়টা আর মরিচের সেরা হয়েছে, মানে বাক্কা কয়টা হয়েছে। একটা গাছ হইলেও বালা করে বুট মরিচ ধরে। আর এখন আমি ও গোফর দিয়া আর কিছু পানি দিলে ইয়ার। আর আর মরিচর সেরা বাজারেও পাওয়া যায় লইতে, কিন্তু আর সেন্টালা মরিচর সেরাই পাওয়া যায় না। ইগু বড় বড় একটা মরিচ ধরে ও একটা আরই পাওয়া যায়, দেখতে আর আমি আনি না। তে আমি কয়েকদিন আগে কয়টা মরিচ আর এক জায়গার থেকে আনাইছিলাম, আনাইয়া মরিচর মানে বাকল দিলেইছি আচার, আর সব মরিচর বিচি রাখিয়া সেরা করছি। আর এখানে দেখো এখন তো উড়ি যারা উড়ি নাই, মানে রইদে আর উড়ি ধরছে না। নাইলে এখারা উড়ি খাবার বাদে আর এখারা আরে ফুল দিয়া ধরে। তো এখন আর তো গাছও উড়ি নাই, এমনি হেরে হেরে এখন দিকের ফুল দের। আর এগুলো আমি লইয়া আনাইছি উড়ি, মানে লইয়া বাজার থেকে আনছেন 1 কেজি উড়ি গুণ আনছেন। তো উড়ি গুণ এমন এমনি বিচুড়া আছে, কিন্তু ওইলে এত জিও নাই আরে সাড়ুয়া টাইপের আর উড়ি এগুলো শক্ত শক্ত টাইপের। আর আমার যেটা যার আসলো উড়িটা খুব সুন্দর উড়ি আসলো, নরম উড়ি আসলো। আর বাদে হইলাম তার আনছেন এখন আর করতে গিয়ে তার রান্না করিলাই। তো আজকে তো মাছ নাই, হইলাম তোরা আর জহরি রান্ধিয়া রাখি দিই। আর মাছ আনলে পরে আর মাছ উপরে ছাড়িমু। মাছ তোরা না হইলেও ভাল লাগে না, একদম নিরামিষ সবজি তো খাওয়া যায় না। আর রোজা মাসের দিন তো তোরা মজার সবজি কিছু হইতে লাগে। আর এখানে আমি এখন উড়ি বানাই। আর এমনি উড়ি এগুলো আবার ফুকড়াও নাই, বিচিও কোনো জিও নাই, খালা নাই। আর এখন কোন লাস্টের তো উড়ির বিচি এগুলো গেলা গেলা হয়ে যায়, এগুলো আবার সুন্দর, উড়িও সুন্দর বিচি এগুলো সুন্দর। এমনি আর কিছু টান টান টাইপের আর উড়ি এগুলো। আর এখন উড়ির দাম আবার 40 টাকা কইছেন কেজি। তে উড়ি গুলো নিয়ে কইছেন তাও 40 টাকা দাম আছে উড়ি। বাদে কই আর এখন তো লাস্ট টাইম, এখন তো উড়ি শেষ হওয়ার পথে, কিছু দাম হইব। এখানে দেখো আমার উড়ি এখন খাটা শেষ হয়ে গেছে। এখন আমি রান্না বয়ে দিছি। তো উড়ি গুনা আজকে আর খড়াইয়ের মাঝে বইয়েন না, কুকারের মাঝে বয়ে দিয়ে আর কিছু শক্ত মানে জিও তাকায় আর কুকারের মাঝে 2-3 ডাক দিলে নরম হয়ে যাইব। তার লাগে আর কুকারের মাঝে বয়ে দিছি। এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে উড়ি। আর এমন গলাইছি না, এমনি কিছু আস্তে আস্তে টাইপের রয়েছে। আর রান্না বান্না শেষ করে এখন পুরা একদম মাগরিবের রক্ত হয়ে যার, ইস্তারের সময় হয়ে যার। এখন আস্তে আস্তে ইস্তার রেডি করি লই। আর
তে আজকে ইস্তার মানে বানাইছি ফুলাও সানা আর ওটা আর তুয়া করে ফল কাটিছি আর তুয়া করে ফল কাটিছি মতলব ফল কাটার পরে 2-1 টুমা 3 টুমা খাইন পরে সব ফল থাকি যায় আর ফল রাখার বাদে তো ফ্রিজও তো এর বাদে ওইটা খাওয়া যায় না কিলা কিলা হয়ে যায় আর যার কারণে একদম মানে তুলা কাটিছি আর ইস্তার করার বাদে আর কোনো জিনিস পাকর খাওয়া যায় না এর আগে তো জুত করতে সময় ফাড়া জিনিস জুত করার মানে করতে লাগে এখানে সব কিছু খাইমু ওলা ভাব দেখা যায় আর পরে ওইগুলো আর কিছু আর খাওয়া যায় না তার লাগে আর তো হইয়া কাটিছি আর সানা বিরান করছি বড়া বানাইছি এমন আইটেম কিচ্ছু নাই আর খিচুড়ি ফার্স্ট ভাবলাম খিচুড়ি বানাইমু আর খিচুড়ি বানাইছি না তে খিচুড়ি মানে আমার বেশ পছন্দ নয় আর যাও তো আর রেগুলার বানাই আর 2-3 দিন আর পোলাও বানাইছি আর মন করা নাই আর চাইতে তো আজকে 14টা রোজাও গেল গিয়া কোনবাই যেন রোজাইতা যার মানে অত জলদি আর রোজাই গুন যান আর এবার রোজা গুন ধরার মানে তো আরাম লাগে যেন বেশ গরমও না ঠান্ডা না একটা মানে জোয়ারে খুব সুন্দর ভাল লাগে আর ইলা রোজা মাসের দিন তো খুব বেশি গরম থাকে পানির মানে পিপাসায় মানে গান যায় কি বোঝা যায় পানিও মাত্র খাই দিতাম আর ইস্তার করার ফলে পানি বেশি খাওয়ার বাদে আর ইস্তার করা যায় না তো এখন তো আর অত বেশি গরম না যার কারণে অত বেশ পানিও টানে না আর এখানে দেখাইনি আমার ছেলে কিতা হড্ডা তাই না সকালে আর তুলা ভাত খাইয়া স্কুলে গেছেন আর আইয়া আর কিচ্ছু খাইছেন না তাই রোজা আর তানে আর কিচ্ছু খাওয়াইতে পারছি না তাই রোজা এখন তাই ইস্তারের সময় ইস্তার করবা তাই রোজা তো তানে তান বাপে কই দিছিলা যে তুমি তোমার রোজা আর বিয়ানে ভাত খাইয়া বিয়ালে তুমি না খাইলে রোজা একটা তোমার হয়ে যাইব তো এখন তাই পুরা রোজা ধরে লইছন ইস্তারের সামনে ইয়া বইছেন আমরা লাখানার এই সব লগে তাই ইস্তার করতা তাই এখন রোজা ভাঙ্গিতা তানে লিয়ে সবে জহরা এখন আর ইস্তার খই লিছুন আমরা এখন সব খাওয়াত লাগি গেছি ইস্তার তো আর করিলাই আপনারা লগে থাকো আর এখানে দেখো আজকে আমরা খাসর বর্তন বা করছি আমার বড় মেয়েটা হইলাম মা খালি কুটুম আইলে কিতা খাসর বর্তন খাইতানি আমরা কিতা খাইতাম নানি আর এই যে খাসর প্লেট এগুলো আমার মানে বিয়ার লগে আইসলো আর পরে হইলাম 13টা বাহরিলাই বাহরিয়া সব ইস্তার হরিলাই আর এটা জিনিস বেশ খাসর বার করি না এখানে করো আমার মানে ছেলে যে নিন কিছু উৎপাতি আরি তাই নিতা জিনিস মানে একটা বেশিরভাগ তাই বাঙ্গি লইবা আর তাই বেশি গ্লাস ইতা আর কিচ্ছু নাই বহুত সেট আছে একটা আছে 2টা নাই 3টা নাই বা কোনো সেটও 2টা কম একটা কম বেজান এলা সেট আছে আর 3 বাঙ্গি লাইন তো বাঙ্গার বাদে আর জিনিস পাওয়া যায় না আর এটা সেটর এক জিনিস রাখা এক সুন্দর বা খেওয়াইয়ারলে এক সেট হিসাবে দেওয়া আর ভাল লাগে যার কারণে আমি আর বার করি না তো আজকেও শখ গেছে আর হিসাবে হলাম তার আসবে যত ইস্তার করিলাইমু ও তা মানে প্লেট বার করা হয়েছে তো ইতা প্লেট আর কিছু বড় বড় প্লেট ইতা প্লেটও আমি বোধহয় আর বাতর খামড়িতে আর উঠানি যায় না যেন তারা দিয়ে একটা হিট থাকে অন্য প্লেটও এটা প্লেটও আবার থাকে না এটা মানে ডিশ যেন ডিশের মতন আর ডিশ তো এটা আর ওটার লাগি হইলাম তে আর আচ্ছা একদিন শখ মিটাইলাও খাইয়া আর এখন ফাঁক করে যেন বার করিয়া রাখতে মানে দর করে আর কোনবাই ভাঙ্গি যাইব ওই হিসাবে আর এখন আমরা ইস্তার শেষ হয়ে গেছে ইস্তার শেষ করিয়া নামাজ পড়িয়া এখন আবার আইসি আর ফাঁক করো ইয়া কইলাম সব বাসন উসন আটাইলাই তে ইস্তার করিয়ালে আর আমি বাসন লগালগ আটাইলাই পরে হইলে জমাইয়া রাখি না আর কত সময় জমাইয়া রাখিয়ালে কত সময় দম লইয়া ইয়া বাসন ধুইতে খুব বেশি বুড়া লাগে আর এখানে তো আমার ছেলে ফুলাও খাইছেন কিন্তু সানা বিরান খাইছেন না সানা বিরান আমার ঘরে খুব কম চলে এটা মানে খুব জোর খাওয়া জোর জবস্তি খাওয়া তে বেশিরভাগ মটর বিরান হইলে খাইলেন কিন্তু সানা বিরান এগুলো বেশ খাওয়া হয় না আর সানা আবার চাটনি আবার খাইন সবে অত বেশিও নাই তুলা হিসাবের করে একটা ছোটো বাটিত আর ওগুন সবে খাইন সবে আর মটর বিরান করি আজকে আর মটর করলাম না কইলাম সানা বেজান জমি গেছে চলে না হিসাবে কয়টা সানা হয়ে গেছে তো হলাম কিছু বিরান করলে আর উঠিব কেন মরিচ পেশ করে দিয়ে সানা চাটনি বানাইছি নামাজ পড়ি সানা চাটনি খাই নামাজের আগে সানা চাটনি খাই না কাঁচা পেঁয়াজ আছে হিসাবে আর কেন মরিচও দিছি খুব বেশি আর খাইতে সানা চাটনি মরিচ পেশ করে দিয়ে খাইতে ভালো লাগে আর টেবিল পরিষ্কার হইলেইমু টেবিল পরিষ্কার করিয়া বাসন ধুইলেইমু পরিষ্কার করে রাখি দিলে কত সময় রেস্ট করিয়া এর বাদে
চা তোরা খাইমু, খাইয়া সবে আর নমাজ পড়াত লাগে যাইমু। আর বাসন ধুইয়া গিয়া 2-3 দিন ওলা বাসন ধুইয়া গিয়া আরে রেস্ট করিয়া পরে বাসন ধোয়াতে খুব বেশি বুড়া লাগছে, মানে তো আলসি আরি শরীর আয় আর খুব বেশি বুড়া লাগে। আর এখন আমি বাসন ধুইলেই আর এখন আর কইছি না সব বাসন আর ধুইলেই মইলা ফটাফট, মানে এক জুসে আর লগালগ বাসন ধোয়া যায়। আর ইস্তার করে উঠে নামাজ পড়িয়া লগালগ বাসন ধোয়া যায়, আর ধুই দিলে তো আর জমাইয়া থাকে। আর ইনো 2-3 দিন আমার বোনডে আমি আনাইছিলাম, আর আমার হাত কাটি গেছিলো যেন, হাত কাটার কারণে আর কোনো একটা জিনিস করতে পারতাম না, কাপড় ধোয়া বাসন ধোয়া খুব বেশি লাগতো আর বোন দেখায় আর তাই লগালগ সব বাসন টাই লিতো, কাপড় ধোয়া মানে সব কিছু আর বেশিরভাগ তাই এটাই লিতো। আর নিজের ধরো নিজের বোন তাহলে আর যে কোনো জিনিসও আর খোয়া যায় দৌড়াইয়া। আর আমার তো বিশেষ করে দাঁড়ো থাকায় আর ধরো খইলে লগালগ আওয়া যায়, দূরে এলে তো খেয়ে লইয়া আইতো খেয়ে যখন তো ইনো একলাও মানে আইতে পারে, দাঁড়ো আছে। আর আপনাদের দেখো আমি কতক্ষণ করি। আর এখানে আমি বাসন ধুই আর আমার বড় মেয়ে আইসন, তাই কালকেও তোরা গপ হসলাম যে 15 রোজা পরে গিয়া কাপড় লই যাইব। তাই এখন আমার মেয়ে লাগাইছে নেই, আজ তো 14 রোজা শেষ হয়ে যার, কালকে তো 15 রোজা, তো 15 রোজা বাদে সবে কাপড় লইতাম। আমি কইলাম তো লগালগ না, এখন আরও যাও কতদিন তো কাপড় লইবে। তাই হতরা না, আমি 15 রোজা আপনার হয়েছে 15 রোজা ওই যারতে এখন কাপড় লই দিতাম। আর টানটানোর বর্তমানে এক্সাম চলের, আমি কইলাম এক্সাম চলক, এক্সাম দেওয়ার বাদে পাস ফেল শোনার বাদে এর বাদে কাপড় দিমু। আর ওইটা কইলে এক্সামের রেজাল্ট তো হইব, ওইটা ফরি ঈদের বহুত বাদে, এর বাদে কাপড় লইয়া কিতা করতাম। এখন তো ঈদ আই গেছে সামনে, মানে মোটামুটি ফরতে পারার কিন্তু কাপড় লাগে না, হইলেও হয় না। আর এটা আমরাও এক সময় করছি, যেসা তাও বাদ হোক বালা হোক কাপড় মানে কিচ্ছু একটা ঈদও দিতে লাগছে, দিতে লাগছে। আর ঈদের ওয়ামা তো সরু তো আরও, আমরা তো এটা তখন ওয়ামা নাই, আগে জেলা আসলো, এখন তো এটা আমরা এখন দিলেও হইব না দিলেও হইব। আর এর বাদেও তো লই আর শখ কিন্তু সরু তারা কত সময় কাপড় কিনতে ঘুরিবা আটিবা। আর এখন তো আর খালি ফটো ফাটো এই সেটা, তো অত তার লগে খালি মাতিয়া তিন দাঁড়ো আসলো বাদ খালি মাতিতরা কাপড় কিতা লইতা কিতা নয়া কাপড় বার হইছে ও তারে। আমি বললাম আমি তো জানি না কিতা নয়া কাপড় বার হইছে। তো এইখানে আমার সপ্তাহ শেষ হয়ে গেছে বাসন ধোয়া। আজকের ভিডিও এখানে শেষ করলাম।